এটা থেকে এখন মধু আছে? অবশ্যই মধু আছে। দেখেন, আচ্ছা এই ওইখানে একটা তেলাপোকা, ওই যে এগুলো একটু সমস্যা করে, আমরা পরিষ্কার করে দিয়ে মানে এগুলা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে, তেলাপোকা থাকলে একটু সমস্যা। হ্যাঁ, পিঁপড়া এগুলো হলো এই মৌমাছির শ্বাসের জন্য প্রতিবন্ধকতা হলো অবশ্যই তেলাপোকা এবং এই পিঁপড়া, এগুলো থেকে সাবধান থাকতে হবে। তাহলে আপনার এই বাগানের মধ্যে কতটা এরকম মৌমাছির চাক আছে? আপনার 13টা বাসা বসাইছেন। এগুলা কি যখন ফুল আসে তখন একটু আপনার বেশি? হ্যাঁ, আমরা এটা বিশেষভাবে বসাই আপনার পরাগায়নের জন্য। আপনারা জানেন এই মধু আবার যে ফুলের সিজনে যদি বিভিন্ন কীট পতঙ্গ পোকামাকড় যদি না বসে কখনো পরাগায়ন হবে না। তো আমরা পরাগায়নের জন্য এগুলা কি করি এখানে বসায় রাখি। আমাদের কি চাষের জন্য ভালো হয়, পরাগায়নের জন্য ভালো হয়। এক দিলে দুই পাখি ওই সিস্টেম। অর্থাৎ আপনারা পরাগায়নটাও করেন, পাশাপাশি আপনার মধু থেকে একটা মানে ওই আমাদের গাছ থেকে যে পরাগায়নের মাধ্যমে মধু সংগ্রহ হচ্ছে ওইটা আমরা বিক্রিও করি। আচ্ছা, এইরকম একটা বাসা থেকে কত কেজি মধু পাওয়া যায় একসাথে? সিজনে আপনার 6 কেজি প্লাস। 6 কেজি প্লাস একসাথে। মাশাআল্লাহ। দর্শক, এই মধুগুলো কিন্তু একেবারেই প্রাকৃতিক। এখানে আসলে অনেকে বলে চিনির বস্তা দিয়ে দেয়, এরকম কিছু এখানে নাই। কারণ এখানে যেই যতগুলো গাছ আছে এই গাছগুলোর মধ্যে আপনার যেই ফুল আসে এই ফুলগুলোর পরাগায়নের জন্য মূলত এই বাসাগুলো ওনারা দেন, এবং পাশাপাশি এটা থেকে একটা নির্দিষ্ট অর্থ ওনারা অর্জন করেন। তো আপনারা যারা এরকম প্রাকৃতিক মৌমাছির বাসা করতে চান তাহলে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব, ওনার সাথে যোগাযোগ করলে উনি বা আপনাদেরকে এটা দেখিয়ে দেবেন এবং করে দেবেন নিজ হাতে। ধন্যবাদ।